রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে কয়েকটি বেজোর খেজুর খেয়ে ঈদগার মাঠে যেতেন। এভাবেই ঈদুল আযহা, যাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, এই কুরবানি ঈদে তিনি কিছু না খেয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন। ঈদের সালাত আদায় করার পর তিনি বাড়িতে এসে নিজের পশু নিজে জবেহ করতেন এবং মাংস দিয়ে তিনি ইফতার করতেন। অর্থাৎ যে পশু জবেহ করলেন কুরবানির পশু, সেই পশু দিয়ে তিনি বা পশুর মাংস দিয়ে তিনি ইফতার করতেন বা সেই দিনের খাবার শুরু করতেন। এখানে একটি জরুরি কথা যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে কুরবানির এই সুন্নাতটি প্রচলিত রয়েছে এভাবে যে কুরবানি যে আমরা করছি, এই কুরবানির পশু থেকে কলিজাটা বের করতে হবে এবং কলিজাটাকে পুড়িয়ে খেতে হবে, এটা নাকি সুন্নাত। না, এরকম নয়। বাইহাকির বর্ণনায় অবশ্যই রয়েছে, সেখানে কলিজার কথা স্পষ্টভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলিজা খেতেন বা কলিজা দিয়ে ইফতার করতেন, কিন্তু ওই বর্ণনাটি যায়িফ, সহি নয়। ফলে আপনি আমভাবে যে কোনো পশুর কুরবানি পশুর যে কোনো অংশ থেকে আপনি নিতে পারেন এবং সেখান থেকে খেতে পারেন এবং ইফতার করতে পারেন বা সেদিনের খাবার শুরু করতে পারেন। এখানে আরেকটি কথা বলা জরুরি আমাদের মা বোনেদেরকে, তারা বেশিরভাগ এই ঈদের দিনে, ঈদুল আযহা হোক বা ঈদুল ফিতরের দিন হোক, বিশেষ করে ঈদুল আযহাতে আমি বলবো যে আপনারা যে সামাই এবং আরও রুটি মিষ্টি জাতীয় কিছু জিনিস খাবার দাবার তৈরি করে সকালবেলাতেই বাড়ির সমস্ত ব্যক্তিদেরকে নাস্তা করিয়ে তারপর ঈদের মাঠে পাঠান, এটা ঠিক নয়, এটা সুন্নত বিরোধী। সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি আমরা নামাজ পড়ব, তাড়াতাড়ি আমরা নামাজ পড়তে যাব এবং নামাজ পড়ে এসে ঈদুল আযহা বা কুরবানি ঈদে নামাজ পড়ে এসে গোশত দিয়ে ইফতার করবে, এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে সুন্নাত। সকাল সকাল নাস্তা করতে হবে, সামাই রুটি খেতে হবে না, এগুলো সুন্নাত নয়, এগুলো সুন্নাত বিরোধী। আসলে আমাদের সমাজে যে সমস্ত ঈদ কমিটি ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা ঈদের সালাত একটু আগিয়ে নিয়ে আসুন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আপনারা 8টা, 8:30, 9টা কেন করেন? ওই 9টা করে দিয়েছেন বলেই তো এই সুন্নাতটি আদায় করতে পারে না, এই সুন্নাতগুলো আদায় করতে পারে না। ঈদুল আযহা বা কুরবানি ঈদে কিছু না খেয়ে মানুষ 9:30 পর্যন্ত, সেই রাত্রে হয়তো খেয়েছে, রাত্রে খাওয়ার পর 9:30 পর্যন্ত, 10:30 পর্যন্ত কিভাবে সে অপেক্ষা করবে? আপনি নামাজটা একটু তাড়াতাড়ি করুন, আউয়ালে ওক্তে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পড়েছেন সে সময় পড়ুন, সে সময় টাইমটা ফিক্স করুন। তাহলে কিছু না খেয়ে ঈদের মাঠে যাবে এবং তাড়াতাড়ি এসে কুরবানির পশু জবাই করে তারপরে কুরবানির মাংস খাবে। এই সুন্নাতটাও আদায় করা তাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।